এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ফাহিম অ্যান্ড ইউর ফাহিমস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে আমি আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাব হচ্ছে আপনার ঢাকা থেকে কক্সবাজার মোস্ট লাক্সারিয়াস বাসের মধ্যে, সোহাগের ডবল ডেকার বাসে। আমি বাসে প্রত্যেকটা ফিচার দেখানোর চেষ্টা করব, এটা কেমন কি, প্রাইস রেঞ্জ কীরকম, কতক্ষণ কি লাগে অ্যান্ড অল এভরিথিং। সোহাগের এই ডবল ডেকার বাসটি মালিবাগ থেকে 10:45 ছাড়ে, কিন্তু আমাদের বাস দেরি করেছে একটু জ্যামের কারণে। এইটা এখানে মালিবাগে আসতে 11:05 বেজে গেছে। তারপরে সবাই ওঠার পরে মোটামুটি ছাড়তে 11:20 বেজে গেছিলো। সো অলমোস্ট আধা ঘন্টার উপরে দেরি হয়ে গেছিলো আমাদের। তো ইউজুয়ালি এটা 10:45 ছেড়ে যায়। আর পার পারসন ভাড়া হচ্ছে গিয়ে 2000 টাকা নর্মাল সিটে। আর একটা এখানে স্লিপিং কোচ আছে, ওইটার ভাড়া হচ্ছে 2500 টাকা। কক্সবাজার পর্যন্ত এটা ভাড়া বললাম আপনাকে। এইটা হচ্ছে আপনার লাগেজ রাখার কম্পার্টমেন্ট নিচতলায় পিছন সাইডে। আর এটা ইঞ্জিনটা একদম পিছিয়ে থাকার কারণে ইঞ্জিন নয়েজ খুবই কমে এই বাসে। নিচতলা থেকে এটা আপনার ফার্স্ট ফ্লোর বলা যেতে পারে। এটা আমাদের প্যাসেঞ্জার ঢুকে গেছে সব। এই কারণে এটা আপাতত বন্ধ। সেকেন্ড সিট ঠিক আছে, ওই যে ট্রেনিংটা ট্রায়াল ড্রাইভার কিন্তু ওই যে সরকার দিতে হবে, কারণ পয়সার লোকে যাবো, পয়সার লোকে যাবো, আইজেকে। হ্যাঁ, পয়সা তো লোকে যাবো, পয়সাটা 500 টাকা দিয়ে, ঠিক আছে। আমার প্যাসেঞ্জার সব উঠে গেছে। হ্যাঁ, আমার টিকিট স্ক্যান করে উঠাচ্ছে না। সোজা ঢুকে এটা হচ্ছে কি নিচতলা, এই সামনেটা হচ্ছে স্লিপিং কোচ। আর এই সিঁড়িতে আমরা উপরে উঠে যাব দোতলায়। আমাদের সিটগুলো হচ্ছে দোতলায় অনেকগুলো সিট আছে আপনার, এরকম হচ্ছে কি সিটে অ্যারেঞ্জমেন্ট। আর এই বাসটা বডি আর অনেক বিভিন্ন কাজ করেছে লাক্সানা বাস কোম্পানি। বাসের হাইটের কারণে ওভারহেড কম্পার্টমেন্টটা বেশি বড় না, এখানে বড় ব্যাগ আপনি রাখতে পারবেন, ছোটো ছোটো হ্যান্ড ক্যারি ছোটো জিনিস রাখতে পারবেন। বাসের ইন্টেরিয়রটা অনেক লাক্সারিয়াস অ্যান্ড সিটগুলো খুবই কমফোর্টেবল। আর বাসের যে ক্রুগুলো ছিল, ড্রাইভার ছিল, খুবই আন্তরিক ছিল ওনারা। এই হচ্ছে কি এই বাসের সিট, সবগুলো সিটই সেম। এখানে আপনার যা স্লিপার সিট বাদে সব সিটগুলো সেম। আপনার হ্যান্ডেল নিচে দুইটা ইয়েলো বাটন আছে, একটা দিয়ে আপনার লেগ রেস্ট কন্ট্রোল করতে পারবেন, একটা দিয়ে আপনার সিটিং পজিশন চেঞ্জ করতে পারবেন। আর সেফটির জন্য এই টুলটা দেওয়া আছে, যাতে কোনো সমস্যা হলে গ্লাস ব্রেক করে বেরোতে পারবেন। বাস ছাড়ার পরে প্রত্যেকটি প্যাসেঞ্জারকে একটি 500 ml পানির বোতল ও কম্বল দেওয়া হয়। প্রত্যেকটি সিটের উপরে লাইট, এসি ভেন্ট, চার্জার জন্য USB পোর্ট, আর একটি বাটন ছিল কল করার জন্য সুপারভাইজারকে কোনো প্রয়োজনে। সিটের পাশে লাইটগুলি যখন সব লাইট অফ হয়ে যায়, এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। বাস ছাড়া কিছুক্ষণ পরে আমি নিচে চলে আসলাম নিচে সিট অ্যারেঞ্জমেন্ট দেখতে। তখন দেখলাম নিচে এই বাসে একটা বিল্ট ইন ফ্রিজ আছে। এই ফ্রিজটা প্যাসেঞ্জাররা ইউজ করতে পারবে, ক্রুদেরকে বললে কোনো মেডিসিন রাখতে হলে বা কেউ কোনো ট্রাভেলের সময় মিষ্টি নিয়ে গেলে তখন এটা ইউজ করা যাবে। এই ফ্রিজের সুবিধা আমার দেখা মতে বাংলাদেশে অন্য কোনো বাসে নেই, খালি সোহাগের এই বাসটাতেই আছে। এটি হচ্ছে এই বাসের একমাত্র স্লিপিং সিট। এখানে একটা টিভি থাকে, কোনো কারণে এই টিভিটা ওরা উঠিয়ে ফেলেছে। এই সিটটি আপনার এরকম দেখতে, এটা পুরোপুরি আপনার বেড হয়ে যায় না, জ্যাম থাকে তলে আপনার, মানে এটা ডিপেন্ড করে, কোনো ঠিক নেই। আর 8টা, আমি তো শুনছি যে আপনাদের 8টা পর্যন্ত বলে ঢুকতে দেয় কক্সবাজার আপনার ইসের মধ্যে। এরপরে কি ঢুকতে দেয়? আচ্ছা, এই গাড়িটার পাশে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 8টার পরে এই ডবল ডেকারটা ঢুকতে পারবে, অন্য কোনো বাস ঢুকতে পারবে না। অনেক সময় পুলিশ থাকে না, ওই সময় ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, মানে পুলিশ না থাকলে, এমনি পুলিশ থাকলেও এইটাতে পারমিশন আছে। আমার সিট উপরে একটু পিছিয়ে হওয়ার কারণে আমি কোনো ভিউ দেখতে পাচ্ছিলাম না। সো আমি নিচে এসে ড্রাইভারের পাশে দাঁড়িয়েছিলাম। ড্রাইভার সাহেব আমাকে বললো যে এখানে একটা সিট আছে, দেন এই সিটটাতে আমি বসতাম। ওনারা খুবই আমার কাছে ভালো লেগেছে ওনাদের ব্যবহার। এই বাসটা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার মধ্যে দুটো জায়গায় আপনার স্টপেজ দেয়। একটা হচ্ছে আপনার হাইওয়ে ইনে, আর একটা হচ্ছে 4 সিজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। হাইওয়ে ইনটা হচ্ছে কুমিল্লা ক্রস করে, আর 4 সিজনটা হচ্ছে গিয়ে কক্সবাজারের একটু মানে কিছু আগে। এখন হচ্ছে গিয়ে আমরা হাইওয়ে ইনে চলে এসেছি। এখানে আপনার 20 মিনিট বা 25 মিনিটের ব্রেক দেয়, কেউ কিছু চলে খেতে পারে, কেউ কিছু, মানে মেনলি এখানে ওয়াশরুম আর খাওয়ার জন্য ব্রেক দেওয়া হয়। এই ডবল ডেকার বাসগুলি বাংলাদেশে দুইটা কোম্পানির কাছেই আছে, সোহাগ আর হচ্ছে গ্রিন লাইনের। গ্রিন লাইনের বাসের থেকে সোহাগের বাসটা খুবই ভালো, খুবই সুন্দর। বাইরে থেকেও দেখতে সুন্দর, ভিতরে আপনার ইন্টেরিয়রও গ্রিন লাইনের থেকে অনেক উন্নত।
গ্রিন লাইনে আপনার বাসগুলো আছে ম্যান কোম্পানির, এটা হচ্ছে আপনার স্ক্যানিয়ার, আর বডি বানানো হচ্ছে লাক্সানো কোম্পানির। গ্রিন লাইনের বাসগুলোতে আপনার ফ্রিজের ব্যবস্থাও নেই, যেটা আপনাকে আগেই বললাম যে স্ক্যানিয়ার মাত্র এই বাসটাতে আছে সোহাগের। গ্রিন লাইনের ডবল ডেকার বাসগুলোতে নিচে হচ্ছে 9টা করে সিট, কোনো স্লিপার কোচ নেই, মানে স্লিপার সিট নেই। কিন্তু স্ক্যানিয়ার এই মানে সোহাগের এই বাসটাতে আপনার নিচে 10টা সিট প্লাস হচ্ছে গিয়ে একটা স্লিপার সিট, যেরকম আপনাদেরকে দেখিয়েছি। তা আমার কাছে অল ওভার সব মিলায় সোহাগের এই বাসটা গ্রিন লাইনের ডবল ডেকার থেকে ভালো লেগেছে। এখন হচ্ছে সকালে 6:40 বাজতেছে, আমরা 4 সিজন হোটেলে চলে আসছি। এখানে হচ্ছে গিয়ে সেকেন্ড আর লাস্ট ব্রেক দিচ্ছে এই ট্রিপের। সকালে সূর্যের আলোতেই বাসের ইন্টেরিয়রটা বেশি সুন্দর লাগছে। রাতের সৌন্দর্য একরকম, দিনের সৌন্দর্য আরেক রকম, কিন্তু দিনের সৌন্দর্যটা অপরূপ। আর বাসের সামনে দোতলায় যে গ্লাসটা আছে, এই গ্লাসটা টিন করে একটা ব্ল্যাক কালার পেপার দিয়ে। আমরা কলাতলি একদম কাছাকাছি চলে আসছি, একটু সামনে গেলেই আমরা ডলফিন মোড়, ওখানে আমাদের হোটেল। এখান থেকে ওই যে আপনার কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা এখানে নেমে যাব। আর ডান পাশে এই হোটেলটাই হচ্ছে আমাদের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, আমরা এখানেই উঠবো। আর একদম সোজা চলে গেলে হচ্ছে কলাতলি বিচ, আর বিচের দুই পাশ দিয়ে হচ্ছে বিভিন্ন হোটেল, আর একদম সামনে হচ্ছে অনেকগুলা বাস কাউন্টার। ফিরতি সব বাস এখান থেকে আপনার লোকজন উঠে, এখান থেকে ওরা রওনা দিয়ে চলে যায়। এখন সকাল 8:30টার একটু বেশি, আমরা কলাতলিতে পৌঁছে গেছি। তো মোট আমাদের 9 ঘন্টা লাগলো কক্সবাজারে পৌঁছাতে। আর এবার আমরা ব্যাগ ট্যাগ নিয়ে হোটেলে চলে যাব। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ।